আপনাদের সকলকে জানাই স্বাগত। ফুটবল মেনিয়া মানে আপনাদের জন্য থাকবে ফুটবলের যাবতীয় আপডেট। আজ কি বিষয়ে কথা বলতে পারি? অবশ্যই আজকে 29শে জুলাই, সেই ক্ষেত্রে আজ মোহনবাগান দিবস। এই 29শে জুলাই আজ থেকে 113 বছর আগে ইস্ট ইয়র্ক রেজিমেন্টের বিরুদ্ধে লড়াই করে মোহনবাগান জিতেছিল এবং সেই সময় কিন্তু মোহনবাগানের জার্সির রং ছিল সবুজ এবং মেরুন। সবুজ মেরুন রংটি কেন এসছে বা এই সবুজ মেরুনের রহস্যটা কি একটু জানা যাক। বলা হয়ে থাকে মোহনবাগান জার্সির রং যে পোড়া সবুজ বা পোড়া মেরুন, এই রংটি এসেছে তাদের ট্রেডিশন অনুযায়ী এবং সেই সময়ের এক কর্তার নাকি এই রংটি মানে সবুজ মেরুন রংটি খুব পছন্দের ছিল এবং সেই থেকে মোহনবাগানের জার্সির রং সবুজ মেরুন। মোহনবাগানের কথা যেহেতু বলছি, সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কথা কেন বলবো না। ইস্ট বেঙ্গলের জার্সির রং আমরা সকলেই জানি হলুদ এবং লাল। কোথা থেকে আসলো এই রং এবং কেনই বা এলো? বলা হয়ে থাকে ইস্ট বেঙ্গলের এক কর্তা সভা করছিলেন উত্তর কলকাতার এক বাড়িতে। সেই সময় সেই বাড়ির নাট মন্দিরে পুজো হচ্ছিল রাধাকৃষ্ণের। কৃষ্ণের গায়ে ছিল হলুদ চেলি এবং রাধার গায়ে ছিল লাল চেলি এবং সেই রং দেখে কিন্তু তার মাথায় লাল হলুদের খেয়াল আসে। যেমন ভাবা তেমনি কাজ। চৌরঙ্গীর ডিপার্টমেন্টাল স্টোরের হোয়াইট ওয়ে লেন্ডলোতে ঝুলতে থাকা লাল হলুদ জার্সি দেখে তিনি তখনই কিনে নেন এবং সেই থেকেই মোহনবাগান যেরকম সবুজ মেরুন, তেমনি ইস্ট বেঙ্গলও হলুদ লালে ছেয়ে গেল এবং বুঝতেই পারলেন আজকে কিন্তু আমরা কথা বলছি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের জার্সির ব্যাপারে এবং তাদের জার্সির রং কেন এরকম আসলো বা কি বিষয়ে এরকম হলো আজকে আপনাদের জানালাম। এই ধরনের নানা আপডেট বা নানা অজানা কথা জানতে হলে দেখতে হবে বাংলার পালস টিভিতে ফুটবল মেনিয়া।